হাই স্টুডেন্টস, আজকে আপনাদের ঘরে ট্যাক্সেশনের যে সাবজেক্টের উপর যে সাজেশনটা করে দিয়েছিলাম আপনাদের ঘরে, ঠিক আছে, ট্যাক্সেশনের উপরে। ওই ট্যাক্সের সাবজেক্টের উপর যে সাজেশনটা করে দিয়েছিলাম সেটার উপরে ছোট্ট করে ডেসক্রাইব করে দেবো, আর কিছু না। তো কেমনভাবে পড়তে হয় আমি একটু বলে দিই আপনাদের ঘরে। আর ট্যাক্সটা একটা দেখুন ব্রিফ সাবজেক্ট, আপনাদের ঘরে বলে দিই। ট্যাক্স একটা ব্রিফ সাবজেক্ট, যতটা অনেকটাই পড়া উচিত এটা, ঠিক আছে। এর আগের বছর অনেক কোয়েশ্চেন এসে গেছিলো, সেই কোয়েশ্চেনগুলোকে বাদ দিয়ে আজ এ বছরে কিছু কোয়েশ্চেন আছে, আমি সেই কোয়েশ্চেনগুলোকে আমি একটা একটা করে হাইলাইট করে দিয়েছি এখানকার মধ্যে। যেমন ডিফাইন টার্মস, মনে হয় না এটা আমার ইম্পর্টেন্ট মনে হয়নি তাই দিইনি। আচ্ছা, ডেসক্রাইব রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটা একটা কমন কোয়েশ্চেন। আমি মনে করি যে এটা প্রত্যেক বছরই আসবে। তো দুটো পয়েন্ট আছে আর তার সঙ্গে দুটো অ্যাডিশনাল পয়েন্ট আছে। তো এইটা এই কোয়েশ্চেনটাকে পড়লে কি হবে, ডেসক্রাইব রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এটাকে পড়লে কি হবে, এইটা থেকে তিনটে কোয়েশ্চেন আসবে। হু ইজ কল এনআরআই, হু ইজ কল রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, হু ইজ কল অর্ডিনারি রেসিডেন্ট। এই যে তিনটে কোয়েশ্চেন আছে, আলাদা আলাদা ভাগে ভাগে পড়তে পারে, মানে একটা কোয়েশ্চেন পড়লে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে মাথায় রেখে। যে এই কোয়েশ্চেনটা আসেনি মানে লিখবো না এরম নয়। হু ইজ এ অর্ডিনারি রেসিডেন্ট, এই কোয়েশ্চেনটার ভেতরেই অ্যান্সার আছে। হু ইজ নট রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, এই কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার আছে। আর হু ইজ এনআরআই, এই কোয়েশ্চেনটার মধ্যেই অ্যান্সার আছে, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন করলে তিনটে কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে, কিচ্ছু নেই, ছোট্ট ছোট পড়া। দুটো মেন টার্ম আছে আর দুটো অ্যাডিশনাল টার্ম আছে এর মধ্যে। ব্রিফলি ডিসকাস ট্যাক্স প্ল্যানিং টু ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স এভাশন কি। তো ট্যাক্স অ্যাভয়েডেন্স আর ট্যাক্স এভাশন বলে একটা জায়গা আছে, সেখানটা ট্যাক্স প্ল্যানিং এরিয়াতে, সেটাকে পড়ে নিলে এই কোয়েশ্চেনটা আসতে পারে, ট্যাক্স এভাশন কি, রাইট এ শর্ট নোট অন ট্যাক্স এভাশন, এটা আসতেই পারে মাথায় রেখে। তো এটা একটু ব্রিফলি পড়ে নেবে, ঠিক আছে। হোয়াট ইজ লিভ এনক্যাশমেন্ট, লিভ নিয়েছে এবং তার স্যালারিও পেয়েছে, এটা হচ্ছে তার মানে। তো লিভ এনক্যাশমেন্ট কি, ঠিক আছে, লিভ নিয়েছে এবং সে লিভ নিয়ে কোথাও ঘুরতে গেছে, মানে ছুটির জন্য বেতন পেয়েছে, এরকম একটা স্যালারির একটা পার্ট আছে, স্যালারির একটা অংশ আছে, লিভ এনক্যাশমেন্টের জন্য একটা স্যালারিও পাওয়া যায়, ঠিক আছে, একটা এক্সট্রা অ্যামাউন্ট পাওয়া যায়। তো এবং এতে আজকের ডেটে 40,000 টাকা পর্যন্ত গভর্নমেন্টের কাছে ছাড় আছে লিভ এনক্যাশমেন্টের জন্য। তো এটাকে লিভ ট্রাভেল অ্যালাউন্সও বলে, মাথায় রেখে। তো এটা ভালো করে পড়ে নিতে হবে, তেমন কিছু নেই এটার মধ্যে। গ্র্যাচুইটি কি, হোয়াট ইজ গ্র্যাচুইটি, এটা পড়তে হবে, একটুখানি ছোট্ট করে ডেসক্রাইব করে নেবে। হোয়াট ইজ এইচআরএ, হাউস রেন্ট অ্যালাউন্স কি, ঠিক আছে, এবং হাউস রেন্ট অ্যালাউন্স কীভাবে ক্যালকুলেট করি, তিনটে পয়েন্ট আছে। অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ, 40 to 50% অফ ট্যাক্স বেসিক স্যালারি, ঠিক আছে, এরমভাবে তিনটে পয়েন্ট আছে ডেসক্রাইব করা। একটা ম্যাথ আছে, অবশ্যই ওই ম্যাথটাকে করে নেবে, একটা ছোট্ট ম্যাথ আছে, ওই ছোটো ম্যাথই আসে, মনে হবে এত সহজ ম্যাথ আসে নাকি, হ্যাঁ এত সহজই ম্যাথ আছে। তো এইচআরের ক্যালকুলেশনের ম্যাথটা অবশ্যই 100% পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ট্যাক্স ট্রিটমেন্ট অফ মোটর কার, এই যে এটা আছে, এটা পড়ে দিতে পারো, এমন নয় যে এটা ইম্পর্টেন্ট নয়। ছোট একটা জায়গা, কত টাকা পর্যন্ত মোটর কারের ওপর ট্যাক্স ট্রিটমেন্ট আছে, ছোট্ট 2-3 লাইনের পড়া, ঠিক আছে। হোয়াট ইজ এইচআরএ, এই উপরে লিখে দিয়েছি যেটা, এই কোয়েশ্চেনটা এখানে আসবে। এবং অ্যানুয়াল ভ্যালুতে এটা কীভাবে ট্রিটমেন্ট করব, এটা ম্যাথের মাধ্যমে ডেসক্রাইব করা থাকে। তো ম্যাথটা অবশ্যই এইচআরের ম্যাথ অবশ্যই করে যাবে, এক ক্যাপিটাল গেনের একটা ম্যাথ আছে, করে যাবে। আচ্ছা, তারপরে লিভ এনক্যাশমেন্টেরও ম্যাথ থাকতে পারে, যে কটা থিওরি আছে তার সাথে কিছু ম্যাথও থাকে, ম্যাথগুলো অবশ্যই করে যাবে। বিজনেস কম্পিউটেশন অফ টোটাল ইনকাম বলে একটা ম্যাথ আছে, ওটা অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কোনো লেনদেনগুলিকে মূলধনের সম্পদ স্থানান্তর হিসাবে বিবেচনা করা হয়, তার
কোনগুলি হিসাবে বিবেচনা করা হয় না? হোয়াট আর দ্য ট্রানজাকশন আর নট কনসিডার্ড অ্যাজ এ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট? কোন কোন জিনিসগুলো? এটা 4টে পয়েন্ট পড়ে যাবে, বেশি পড়তে হবে না। ঠিক আছে, যে কোন কোন জিনিসগুলোকে ট্রান্সফার হিসাবে কনসিডার করা হয় না। মানে যেমন আমি কি করলাম, আমার ছেলেকে 5,000 টাকা দিলাম, এটা কি তার ইনকাম হিসাবে কনসিডার করা হবে? আমি আমার ছেলেকে অ্যাসেট দিয়ে দিলাম, আমার ছেলে কি সেটাকে কনসিডার করা হবে তার ইনকাম হিসাবে? তো সেইগুলো এখানে ডেসক্রাইব করা আছে, ছোট্ট করে ডেসক্রাইব করা আছে, একটু পড়ে নিতে হবে। আচ্ছা, সেকশন 80C টু 80G এর মধ্যে অনেক ছাড় আছে। তো ওরা কম এটা আসতে পারে যে সেকশন 80Cর মধ্যে যে ডিডাকশানগুলো আছে মাথায় রেখে এরম পড়বে না যে ডিসকাস অ্যাবাউট সেকশন 80C সেকশন 80G, এরম ডিসকাস করতে বলবে না, বলবে হোয়াট আর দ্য ডিডাকশান ইজ অ্যাভেলেবেল আন্ডার 80C অ্যান্ড 80GG, মাথায় রেখে। তো এইটুকু ডিসকাশন করতে হবে। যেমন 80Cর মধ্যে প্রভিডেন্ট ফান্ড, LIC এগুলো যদি যারা কেনে তাদের 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় আছে, এটা হচ্ছে 80C। 80GG কি? 80GG হচ্ছে প্রবাবলি রেন্টে ছাড় আছে 60,000 টাকা পর্যন্ত। বিজনেসম্যান যারা আছে তারা যদি কোনো দিন রেন্টে থাকে, যাদের কোনো রিসিট না থাকে, তাহলে 60,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। এরকম কিছু ইনকাম ট্যাক্সের যে ডিডাকশানগুলো আছে সেটা 80 সেকশন 80র মধ্যে আছে। এবারে 80C, 80D, 80DD এরকম এক একটা করে পার্ট, ঠিক আছে? তো এটা ছোট্ট করে ডেসক্রিপটিভভাবে পড়ে নেবে কোন সেকশানে কত টাকা ছাড়। 80TTA কি? সেভিংস অ্যাকাউন্টের উপরে ইন্টারেস্টের ছাড় কত টাকা পর্যন্ত? আপ টু 10,000 টাকা পর্যন্ত। সেভিংস অ্যাকাউন্টের ফিক্সড ডিপোজিটের উপর ইন্টারেস্টের ছাড় কত টাকা পর্যন্ত? 40,000 টাকা পর্যন্ত। এরমভাবে ডেসক্রাইব করা আছে। 80C ডেসক্রাইব 80C টু 80U, মানে 80র ঘরে 80র ঘরে যে কটা সেকশন আছে 80D, 80E, 80DD, 80E, 80EEA এইগুলো একটু পড়ে থাকতে হবে। আর একটা অবশ্যই আমি বলবো, সেটা এই কোয়েশ্চেনের মধ্যে লিস্ট নেই, সেটা হচ্ছে সেকশন 10। সেকশন 10-এর মধ্যে কোন কোন ছাড়গুলো আছে, যেমন এগ্রিকালচার ইনকামে ছাড় আছে, পলিটিক্যাল যারা পার্টি করে তাদের যে ইনকামটা হয় সেটা ছাড় আছে। এই যে ছাড়গুলো আছে সেকশন 10টা এর মধ্যে অ্যাডিশনাল পড়ে নেবে, ঠিক আছে? তো তেমন কিচ্ছু নেই, নাম্বার এই যে কটা আছে এই কটা পড়লে ঠিকঠাক চলে আসবে, ঠিক আছে, মাথায় রেখে। তো এগুলো ভালো করে ডিফাইন করা আছে এই নোটসের সাজেশানে, সেগুলো ব্রিফলি একটু পড়ে নিতে হবে। আর বেশি নয়, 4টে-5টা পয়েন্ট, প্রত্যেকটা জায়গা থেকে 4টে-5টা পয়েন্ট এক্সট্রা পড়ে নিতে হবে, তাহলেই এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে গাইস, তাহলে ট্যাক্সেশনের যে সাজেশানটা আছে আমি আশা করি ক্লিয়ার করে দিলাম। এই নোটটা ডেসক্রিপটিভভাবে একটু পড়ে নিতে হবে, আর কিচ্ছু নেই। একটা কোয়েশ্চেন ঠিক করে পড়লে সেখান থেকে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার করা যাবে, মাথায় রেখে যে আমি 80 সেকশানটা পুরো যদি আমি পড়ে যাই তাহলে ওখান থেকে 4টে-5টা কোয়েশ্চেন আসতে পারে, মাথায় রেখে। তো সেই হিসাবে আমরা প্রিপেয়ার হয়ে যাব এক্সামে, ওকে।